শ্রীমঙ্গলের গভীর সবুজের মাঝে ঘুমিয়ে আছে এক নিঃশব্দ অতীত, ডিনস্টন সিমেট্রি। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি শতাব্দীর প্রাচীন ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ শাসন আমলে চা বাগান স্থাপন করতে এসে যারা জীবন হারিয়েছেন তাদের অনেকেই শুয়ে আছেন এখানে। সময় বদলেছে, কিন্তু তাদের গল্পগুলো রয়ে গেছে শীতল পাথরের মাঝে খোদাই হয়ে। 1854 সালে মালনীচড়া চা বাগান স্থাপনের মাধ্যমে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা শিল্পের যাত্রা শুরু হয়। এর 26 বছর পর 1880 সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা প্রথম বাণিজ্যিকভাবে চা চাষাবাদ শুরু করে। বাণিজ্যিক চা চাষাবাদের জন্য ব্রিটেন থেকে আনা হয় অভিজ্ঞ টি প্লান্টারদের। তাদের মধ্যে বিভিন্ন কারণে কেউ মৃত্যুবরণ করলে তাদের সমাহিত করা হতো শ্রীমঙ্গলের খেজুরিচড়া চা বাগানের ডিনস্টন সিমেট্রিতে, যা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই সিমেট্রিতে সমাহিত আছে মোট 46টি কবর, যার মধ্যে ব্রিটিশ দম্পতি ও 9টি শিশুর কবর রয়েছে। 46টি কবরের মধ্যে 41টি কবরে শায়িত ব্যক্তিদের পরিচিত ফলক লাগানো থাকলেও 5টি কবরে নেই কোনো পরিচিতির ফলক। এই সিমেট্রিতে সর্বপ্রথম সমাহিত করা হয় রবার্ট রয় বেইলি নামের এক ব্রিটিশ নাগরিককে। 38 বছর বয়সে 1885 সালে তিনি ডিনস্টন চা বাগানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান একটি বিমান শমশাননগর বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় শ্রীমঙ্গলের উদনাচড়া চা বাগানে বিধ্বস্ত হয় এবং 2 জন পাইলটের মৃত্যু হয়। তাদের মৃতদেহ এই কবরস্থানে সমাহিত করা হয়। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাহাড় ঘেরা চিরসবুজ এ চা বাগানের মাঝখানে কালের সাক্ষী হয়ে রয়েছে শত বর্ষেরও বেশি স্মৃতিবিজড়িত শ্রীমঙ্গলের এই ডিনস্টন সিমেট্রি। এখনও অনেক ব্রিটিশ নাগরিক এখানে এসে দেখে যান তাদের পূর্বপুরুষদের কবরস্থানটি। শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত রয়েছে এই ডিনস্টন সিমেট্রি, যা দেখতে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন। বর্তমানে এটি হয়ে উঠেছে আকর্ষণীয় এক দর্শনীয় স্থান। নিজ মাতৃভূমি থেকে বহু দূরে এখানে যারা চিরনিদ্রায় শায়িত আছেন তাদের জন্য প্রার্থনা করেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।